নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দা দশলকে আরেকবার স্বাগত। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার আন্ডার 23 যেটাতে এবারও ইন্ডিয়ান টিম অংশগ্রহণ করবে। তো সেই এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ নির্ধারণ হয়ে গেছে কিছুক্ষণ আগেই মালয়েশিয়ায় কুয়ালালামপুরে, যেখানে এফসির হেডকোয়ার্টার। সেখানে আজকের লটারি গ্রুপের ড্র হয়েছে। তো ইন্ডিয়া রয়েছে গ্রুপ এইচে। তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো, তাদের প্রতিপক্ষ কতটা শক্তিশালী। আর শুধু তাই নয়, এবার ইন্ডিয়া আন্ডার 23 টিমে কিন্তু বেশ কয়েকজন বাঙালি ফুটবলার রয়েছে, যেমন দীপেন্দু বিশ্বাস, সুমন দে, শুভম ভট্টাচার্য উড়িষ্যা এফসির প্লেয়ার। আরও কয়েকটা প্রবলেমও রয়েছে, প্রবলেম হতে পারে আইএসএল ক্লাবগুলির জন্য, কারণ যেই সময় ক্যাম্প শুরু করবে সেই সময় কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতন বাকি আইএসএল ক্লাবগুলোরও কিন্তু ম্যাচ থাকবে ফেডারেশন কাপ বা ডুরান্ড কাপে। আরও 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 অনেক জিনিসপত্র আছে, যেমন ইন্ডিয়া আন্ডার 23 টিমটাতে কতটা ফোকাস করা ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে, সিনিয়র টিমের কথা মাথায় রেখে সেই সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে। সুতরাং সব কিছু জানতে একেবারে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন আপনারা। তো যেটা দিয়ে প্রথমে শুরু করবো সেটা হচ্ছে আজকে ড্র কি কেমন হলো, ইন্ডিয়া কোন গ্রুপে রয়েছে, তাদের প্রতিপক্ষ কেমন। ইন্ডিয়া গ্রুপ এইচে রয়েছে, আর গ্রুপ এইচে তাদের প্রতিপক্ষ হচ্ছে কাতার, বাহরেন আর ব্রুনেই দারুসালাম। আর ইন্ডিয়ার গ্রুপটা উইদাউট এনি ডাউট খুব কঠিন গ্রুপ, এক কথায় বলা যায়। এর আগেও যতবার ইন্ডিয়া খেলতে গেছে খুব একটা সহজ গ্রুপ তারা পায়নি। আর এবার তাদের গ্রুপে দুটোই কঠিন কঠিন প্রতিপক্ষ, তারা দুজন হচ্ছে কাতার এবং বাহরেন। কাতারের র্যাঙ্কিং যদি আপনারা দেখেন তাহলে 55। শেষ কয়েক বছরে এই কাতার বলতে গেলে শেষ দশকে তারা ফুটবলে কিন্তু বেশ একটা বড় ডেভেলপমেন্ট করেছে। তারা বেশ ভালো রকম ভাবে অর্থ ঢেলেছে ফুটবলে, এবং সেটা কিন্তু তারা রেজাল্ট পাচ্ছে। আপনারা লাস্ট যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটাও কিন্তু কাতারে হয়েছিল। আর এখন তাদের ফুটবল এক কথায় বলতে গেলে একটা অন্য লেভেল পৌঁছেছে। কাতার ইন্ডিয়ার গ্রুপের হোস্ট, তার কারণ তাদের তাদের র্যাঙ্কিং যেহেতু ফিফাতে সব থেকে হাইয়েস্ট গ্রুপ এইচে, আর সেই কারণেই এই গ্রুপ এইচ এর ম্যাচগুলো হবে কিন্তু কাতারে। সুতরাং ইন্ডিয়াকে খেলতে যেতে হবে কাতারে। এর পরের যে অপোনেন্ট সে হচ্ছে বাহরেন। বাহরেনও কিন্তু একটা সময় আপনারা যদি 5-6 বছর পিছিয়ে যান, ইন্ডিয়া থেকে খুব একটা কিন্তু দূরে ছিল না র্যাঙ্কিংয়ে, কিন্তু তারাও শেষ কয়েক বছরে বেশ ভালো রকম ভাবে ইমপ্রুভ করেছে ফুটবলে। তারা এখন পৌঁছে গেছে 84-এ। সুতরাং আপনাদেরকে আর বোঝাতে হবে না যে বাহরেনের অ্যাগেন্স্টও ম্যাচটা কিন্তু বেশ কঠিন হবে ইন্ডিয়ার জন্য। আর লাস্ট যে সে হচ্ছে ব্রুনেই। ব্রুনেইয়ের র্যাঙ্কিং 185। সুতরাং তাদেরকে হারানো উচিত ইন্ডিয়া টিমের, এবং কাতার এবং বাহরেনের বিরুদ্ধেও তাদের সেরাটা দিতে হবে কিন্তু ইন্ডিয়া টিমকে। তার কারণ টোটাল 44টা টিম রয়েছে এই এফসি আন্ডার 23 এফসি এশিয়ান কাপ আন্ডার 23 এশিয়া কোয়ালিফায়ার্সে। আর এই 44টা টিমকে 11টা গ্রুপে ভাগ করা হয়েছে। সৌদি আরবিয়ায় 2026-এ এফসি এশিয়ান কাপ হবে, এবং সেটাতে অংশগ্রহণ করবে এই যে 11টা গ্রুপের গ্রুপ উইনার, তার সাথে হোস্ট হচ্ছে সৌদি আরবিয়া, তার সাথে 4জন বেস্ট রানার্স আপ। সুতরাং ইন্ডিয়ার গ্রুপটা যদি আমরা দেখি, কাতারকে হারানো কিন্তু মুখের কথা নয়, ইম্পসিবল এক কথায় বলা যায়। কিন্তু বাহরেনটা বলতে গেলে উইদিন ইন্ডিয়াস রিচ। ইন্ডিয়া যদি লড়াকু মনোভাব নিয়ে সেই ম্যাচ খেলতে পারে তাহলে কিন্তু একটা চান্সেস থাকছে। ইন্ডিয়া যেটা লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে অ্যাটলিস্ট যাতে গ্রুপের রানার্স আপ হয়ে শেষ করতে পারে, সেই লক্ষ্যটা নিয়ে যেতে হবে। ইন্ডিয়া টিমের কোচকে, ইন্ডিয়া আন্ডার 23 হেড কোচ হচ্ছে নওসাদ মুসা। তিনি কদিন আগেই তাকে হেড কোচ হিসেবে ইলেক্টেড করা হয়েছে, এবং এই ইন্ডিয়া টিম জুনের 1 তারিখ থেকে কলকাতায় রাজারহাটে এনসিজি ট্রেনিং গ্রাউন্ড আছে, সেখানে তাদের প্রস্তুতি শিবির শুরু করবে। জুনের 1 তারিখ থেকে বেশ লম্বা একটা ক্যাম্প করবে তারা, এবং তারপর জুনের 18 তারিখ তারা ফ্রেন্ডলি খেলবে তাজিকিস্তানের অ্যাগেনস্টে। তাজিকিস্তানের অ্যাগেনস্টে তারা ফ্রেন্ডলি খেলবে, এবং আরেকটা ফ্রেন্ডলি খেলবে তারা কিরগিজ রিপাবলিকের অ্যাগেনস্টে, সেটা হচ্ছে 21শে জুন। এবার এই এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার কবে শুরু হচ্ছে, কোথায় হচ্ছে? 1 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর, এই উইন্ডোটার মধ্যে কিন্তু হবে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার। ইন্ডিয়া যেহেতু গ্রুপ এইচে রয়েছে, এবং সেই গ্রুপের যদি বলেন যে টপ র্যাঙ্কিং টিম তারা হচ্ছে কাতার, আর সেই কারণে কাতার কিন্তু হোস্ট করবে। 1 to 9 সেপ্টেম্বরের মধ্যে ইন্ডিয়ার ম্যাচগুলো থাকবে। কিন্তু এবার এআইএফএফ যেটা ঠিক করেছে, আপাতত নওসাদ মুসা তাদের যে হেড কোচ, তারা ঠিক করেছে টুর্নামেন্টের আগে প্রায় 15 দিনের মতন ক্যাম্প করতে চান তিনি, যাতে ভালো রকম প্রস্তুতি নিয়ে তারা খেলতে যেতে পারে। এবার এখানে কিন্তু একটা প্রবলেম আছে, এটা আপনাদের একটা চিন্তার বিষয় হতে পারে। আমি প্রথমেই বলেছি এই ইন্ডিয়া আন্ডার 23 টিমে কিন্তু বেশ কয়েকটা বাঙালি ফুটবলার রয়েছে, যেমন দীপেন্দু বিশ্বাস, মোহনবাগানের দীপেন্দু বিশ্বাস, ইস্ট বেঙ্গলের সুমন দে,
ওড়িশা এফসির ফুটবলার, বাঙালি ফুটবলার শুভম ভট্টাচার্য, আর তার সাথে সাথে রয়েছে মোহনবাগানের রিজার্ভ টিমের গোলকিপার প্রিয়াংশ ডুবে আর মোহামেডানের ডিফেন্ডার সাজাদ হুসেন পারে। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ, সুতরাং এক কথায় বলা যায় যে দীপেন্দু বিশ্বাস মোহনবাগান দলের সদস্য হতে পারবে না ফেডারেশন কাপে, তার কিন্তু ন্যাশনাল টিমের ডিউটি থাকবে। কিন্তু নওশাদ মুসা যেটা চাইছে 1 সেপ্টেম্বরে খেলতে যাওয়ার আগে, তার আগে 15 দিনের ক্যাম্প করতে। এবার আপনারা যদি দেখেন ডুরান্ড কাপের ফাইনাল কিন্তু 23শে অগস্ট, সুতরাং মোহনবাগান যদি ডুরান্ড কাপের লেটার স্টেজও কোয়ালিফাই করে সেখানেও কিন্তু একটা অসুবিধা হবে। মোহনবাগান মতন বাকি আইএসএল এর ক্লাবগুলো কিন্তু একই সমস্যা ফেস করতে পারে, তার কারণ প্রত্যেকটা ক্লাব থেকে যদি দেখেন আপনারা বেশ কয়েকজন ফুটবলার রয়েছে, নর্থ ইস্টের পার্থিব ব্রুগে রয়েছে, বেঙ্গালুরু পাঞ্জাব এফসি থেকেও অনেকগুলো ফুটবলার রয়েছে, প্রায় সব ক্লাব থেকে কিন্তু 1-2 জন করে ফুটবলার রয়েছে এই ইন্ডিয়া আন্ডার-23 ক্যাম্পে। সুতরাং ক্লাবগুলোকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে দেশের স্বার্থে। আর আই থিঙ্ক এক কথায় বলা যায় যে তারাও কিন্তু গর্বিত বোধ করবেন যে তাদের ফুটবলার ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। আর শুধু তাই নয়, এবার এই ইন্ডিয়ার আন্ডার-20 আর আন্ডার-23 টিমটা নিয়ে কিন্তু আরও অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে এআইএফএফ। তার কারণ হচ্ছে ইন্ডিয়ার সিনিয়র টিমের পারফরমেন্স নিয়ে আমরা সকলেই হতাশ, একটু চিন্তিত, কারণ শেষ 1.5 বছরে যদি দেখেন একটি মাত্র ম্যাচ জিতেছে মালদ্বীপসের এগেনস্টে। তো সেই ইন্ডিয়ান সিনিয়র টিমে যদি প্লেয়ার সাপ্লাই বাড়াতে হয় তাহলে কিন্তু আইএসএল আই লিগের পাশাপাশি আরেকটা জায়গায় এটা ফোকাস করা উচিত, সেটা হচ্ছে ইন্ডিয়ার এজ গ্রুপ টিমগুলো, পিছনের টিমগুলো, যেমন আন্ডার-23, আন্ডার-20, আন্ডার-19, আন্ডার-17, এইগুলোতেও কিন্তু বেশ ভালো রকমভাবে ফোকাস করা দরকার, যাতে সেখান থেকেই প্লেয়ার সাপ্লাইটা বাড়ে। সিনিয়র টিমের হেড কোচের কাছে যাতে বড় একটা লিস্ট দেওয়া যায়, সেখান থেকে যেন তিনি প্লেয়ার নির্বাচন করতে পারে। আর সেই কারণে এবার কিন্তু বেশ ভালো করে ফোকাস দিচ্ছে ইন্ডিয়া আন্ডার-23 টিমটার উপর। আর সেই কারণেই তারা কিন্তু ফ্রেন্ডলি খেলতে যাচ্ছে তাজিকিস্তান। 18ই জুন একটা ফ্রেন্ডলি খেলবে এবং 21শে জুন তারা ফ্রেন্ডলি খেলবে কিরগিজস্তানের এগেনস্টে। আর তার আগে কলকাতায় তারা একটা লম্বা শিবির করছে। আর শুধু তাই নয়, নেক্সট ইয়ার কিন্তু এশিয়ান গেমসও রয়েছে এবং সেখানে কিন্তু এই ইন্ডিয়ার আন্ডার-23 টিমটাই কিন্তু খেলতে যাবে। সেই কারণে ইন্ডিয়ার আন্ডার-23 টিম থেকে যেন আরও অনেক ফুটবলার সাপ্লাই করা যায় ন্যাশনাল টিমের সিনিয়র দলে, সেটাই কিন্তু চেষ্টা করছে এআইএফএফ। আশা করি সাফল্য পাবে এআইএফএফ। এই যে তারা যে পুরো প্রসেসটাতে ইনভেস্ট করছে, এখান থেকে তারা অবভিয়াসলি যাতে রেজাল্ট পায়, এটাই কিন্তু আমরা সকলেই চাইবো। আপনাদের কি মতামত, আপনাদের কি মন্তব্য এআইএফএফ এর ইনিশিয়েটিভ নিয়ে এবং ইন্ডিয়ার এই যে গ্রুপ এইচ, ইন্ডিয়া, কাতার, ব্রুনেই এবং বাহরাইনের এগেনস্টে খেলবে, আপনাদের কি মন্তব্য একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। ভালো লাগলে অবভিয়াসলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।